এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এর আগেও কিন্তু একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুলিশের খাতায় আগেও নাম ছিল কসবা কাণ্ডে এই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের। 2017 সালে সাউথ ক্যালকাটা ল কলেজে ভাঙচুরের ঘটনায় মনোজিতের নাম ছিল। টিএমসিপি নেতা মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের হয়। মনোজিৎকে পুলিশ আটকও করেছিল। অর্থাৎ এই প্রথম নয়, মনোজিৎ মিশ্রর নাম কিন্তু আগেও ছিল পুলিশের খাতায়, তাকে পুলিশ আটকও করেছিল। ফের এরকম নারকীয় নৃশংস একটা ঘটনা সে ঘটালো সেই একই সাউথ ক্যালকাটার ল কলেজে। তৃণমূল কংগ্রেসের তাজা নেতারা তাদের বাড়বৃদ্ধি হয়ে আজকে কোন জায়গায় পৌঁছেছে সেটা আলাদা করে পশ্চিমবঙ্গের মানুষকে বলে দিতে হয় না। প্রত্যেক দিনের ঘটনা আমরা দেখি। তামান্নার ঘটনায় শোকে একেবারে মুহ্যমান হয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। এখনো পর্যন্ত 19 জনকে খুঁজে পাওয়া যায়নি। তার মধ্যে এরকম একটা ভয়ঙ্কর নারকীয় ঘটনা খাস দক্ষিণ কলকাতায় ঘটে গেল। নিরাপত্তা রক্ষী তার ভূমিকাও কিন্তু প্রশ্নের মুখে। একেবারে ছুটিতে তিনি ছিলেন বলছেন। কবে থেকে ছুটিতে ছিলেন স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না তিনি। দেখুন একবার। পশ্চিমবঙ্গের বুকে আইন কলেজ হোক কিংবা মেডিকেল কলেজ, দুই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দুই মহিলার সঙ্গে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা, যার জেরে নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা স্বাস্থ্য, কোথাও নিরাপদ নয় নারীরা? সব জায়গায় সরকারের গাফিলতি, সরকার কোথাও নজর দেয় না, যার অপরাধীদের প্রশ্রয় দেয়, এটাই হলো প্রমাণ। জেলাতেও হলো, শহরে হলো, তাহলে দেখতে হবে যে প্রশাসনের কোনো জায়গাতেই মানে ওরা নিজের মতো নিজের কাজ করে না। যে কাজটা পাবলিককে দেওয়া দরকার, যে সেফটি পাবলিককে দেওয়ার জন্য পুলিশ রাখা হয়েছে, ওই সেফটিটা পাবলিককে দিচ্ছে না। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুনের ঘটনার 1 বছরের মধ্যেই সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রের গণধর্ষণের অভিযোগ, যার জেরে তোলপাড় রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে, তিনি আমাদের হোম মিনিস্টার। তারপরে তার এই যে অপদার্থতা, তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন, কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে, আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের এই অ্যাকশনটা হয়েছে। মেয়েটির স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এই 3টি ছেলে যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই তো করেইছে, তুলে নিয়েও আসা হয়েছে, তাদের মোবাইলও সিজ করা হয়েছে। কেন নিরাপত্তাহীনতায় ভুগতে হবে মহিলাদের? কেন সুরক্ষিত পরিবেশ তাদের দেওয়া যাবে না? এই প্রশ্ন বারবার ওঠে, কিন্তু সদুত্তর মেলে না। সোমনাথ মিত্র, প্রদ্যোৎ সরকার ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।